আমরা আজকে আপনাদের নিয়ে এসেছি একটা অভিনব এবং সুন্দর একটা পরিবেশে, যেখানে আপনাদের আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এবার আমরা যেমন অনেকবার শুনেছি যে মনুষ্য জন্ম কোনো একটা উদ্দেশ্যে হয়, মানে প্রত্যেকের জন্মের পেছনে একটা কারণ থাকে। তো এইখানে আমরা এমন একজন ব্যক্তিত্বের কাছে এসেছি যেখানে তার জীবন সার্থক এবং তিনি বোধহয় এটার জন্যই জন্মেছিলেন। তো সেরকমই একজন ব্যক্তিত্বের সঙ্গে আমরা আজকে আলাপ করব। তিনি এখানে সবার কাছে পরিচিত হচ্ছে রাস্তার মাস্টার। চলে আসুন, আমরা দেখাই ওনার কিছু কাজ। তো এখানে এই ওনার পরিচয়, এই ওনার কাজ। তো আজকে এনার নাম হচ্ছেন দীপনারায়ণ নায়ক। আজকে আমরা ওনার সঙ্গে আলাপও করে নেব এবং ওনার এই চিন্তা ভাবনা বা ওনার এই কাজের শুরু কিভাবে হলো সবটাই ওনার মুখ থেকে জেনে নেব। চলে আসুন, আর দেরি না করে ওনার সঙ্গেই কথা বলে নিই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দীপনারায়ণ নায়ক। প্রথমেই অ্যাট এ গ্ল্যান্সের তরফ থেকে ওনাকে সম্বর্ধনা জানাই, স্বাগত। আর এই যে আপনার অভিনব কাজ, আচ্ছা প্রথমে আমি আপনার পুরো পরিচয়টা জেনে নিই। আপনি পেশায় কি? নমস্কার, আমি দীপনারায়ণ নায়ক, রাস্তার মাস্টার হিসাবে পরিচিত। আমি শিক্ষক, তিলকামাজি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, জামুড়ি 1 চক্র, পশ্চিম বর্ধমান। আর আপনার এই অভিনব এই পদ্ধতি, এটা আপনার মানে মাথায় এলো কিভাবে? এই পুরো চিন্তা ভাবনাটার, আপনি তো একজন শিক্ষক বলছেন, তারপরে শিক্ষকতা করছেন, আপনার এত ডিউটি, এত রেসপন্সিবিলিটি, তারপর এই জিনিসটা কোথা থেকে কিভাবে এলো? দেখুন, অ্যাকচুয়ালি সমস্যায় যে কোনো ইনোভেশনের প্রধানতম কারণ বলে আমার মনে হয়। যখন যে সমস্যাগুলো পেয়েছি আমি তার উপর কাজ করার চেষ্টা করেছি। বিশেষত আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মাটির দেওয়াল, একদম পিছিয়ে পড়া জনজাতি যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা এখানে কাজ করি। তো অনেক সময় দেখেছি যে আমার যে বাচ্চারা রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, তারা বিভিন্ন কারণের জন্য বিদ্যালয়ে আসছে না। তারা যখন সে কারণগুলো অনুসন্ধান করি, তখন আমি জানতে পারি যে কারোর কাছে বই নেই, তো কারোর কাছে খাতা নেই, এই জাতীয় যে সমস্যাগুলো তারা আর কি সম্মুখীন হচ্ছে। তখন আমি চেষ্টা করি যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদেরকে সেই জাতীয় খাতা, পেন, পেন্সিল, বই প্রোভাইড করতে। কিন্তু দেখা যায় দিনের পর দিন কিন্তু সেই যে চাহিদাটা স্টুডেন্টদের মধ্যে বাড়তে শুরু করে। কেননা স্টুডেন্টরা যারা ছোট বাচ্চা, তারা সৌন্দর্য প্রিয়, তারা সবসময় নূতন জিনিসের প্রতি আকৃষ্ট হয়। যখন একটা স্লেট একটু পুরনো হয়ে যায়, তখন তারা বলে, স্যার আমার স্লেটটা হারিয়ে গেছে, আমাকে আবার নূতন স্লেট দিন। তো এভাবে শয়ে বাচ্চা যদি প্রতিদিন আপনার কাছে আসে, আপনার কাছে চায়, তখন কিন্তু কোথাও না কোথাও একজন মানুষের পক্ষে এটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তখন আমাকে ভাবতে হয় একটা নূতন পন্থা, যে কিভাবে এটাকে আমি ওভারকাম করতে পারি। তখন আমি দেখি যে এদের যে মাটির দেওয়ালগুলো রয়েছে, তো সেই দেওয়ালগুলোতেই যদি আমি ব্ল্যাকবোর্ড তৈরি করে দিই, তাহলে প্রত্যেক দিন যে তাদেরকে স্লেট দেওয়া, খাতা দেওয়া, বই দেওয়া যে ব্যাপার রয়েছে, যেটা তারা পড়াশোনায় তাদের বাধা সৃষ্টি করছে না থাকার জন্য, সেই সমস্যাটার কিন্তু যেমন একদিকে সমাধান হবে, অন্যদিকে তেমনি তারা কিন্তু তাদের দুয়ারে বসেই পড়াশোনা করতে পারবে। এখানে একটা ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম, যেখানে যারা পিছিয়ে পড়া বাচ্চা রয়েছে, যারা বিভিন্ন রকমের ফিজিক্যালি চ্যালেঞ্জ, যাদেরকে দিব্যাঙ্গযুক্ত বাচ্চা রয়েছে, যারা হয়তো স্কুল পর্যন্ত যেতে পারছে না বিভিন্ন কারণের জন্য, তারাও কিন্তু এক জায়গায় বসে পড়াশোনা করতে পারবে। এই ইনক্লুসিভ ভাবনাটা থেকে আমার কিন্তু এই ভাবনাটা আসে। এবং করোনাকালে আমরা দেখেছি যে ভাবনাটা 2010 থেকে আমরা আর কি শুরু করি। 2020-তে যখন করোনা হয়, তখন কিন্তু আমাদের এই ভাবনাটার যেটা সার্থকতাটা তখন কিন্তু সারা বিশ্ব দেখতে পায়, যে কিভাবে বাচ্চারা তাদের দুয়ারের মধ্যে বসে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, যার কাছে খাবার অর্থ নেই, সে বই কিনবে কোথা থেকে, সে খাতা কিনবে কোথা, সে স্লেট কিনবে কোথা থেকে, কিন্তু এটা একটা জিরো ইনভেস্টমেন্ট পলিসি। এখানে কিন্তু বেসিক্যালি কোনো খরচা নেই। একটা বাচ্চা, সে শুধু একটা পেন্সিল নিয়ে আসবে,
এখানে লেখা রয়েছে সমস্ত কিছু। সে বর্ণ পরিচয় লেখা শুরু করবে, সে তার বই দেখে দেখে তার বইয়ের পড়াগুলো এখানে লিখতে পারবে। শূন্য ইনভেস্টমেন্ট পলিসির মাধ্যমে কিন্তু একটা বাচ্চা পড়াশোনা করতে পারবে। এবং আমরা এক একটা গ্রামকে এক একটা স্কুলে রূপান্তরিত করার চেষ্টা করেছি, আমরা এক একটা রাস্তাকে এক একটা স্কুলে রূপান্তরিত করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা কি সুন্দর একটা দেখতে লাগছে, একটা অন্য রকমের ভাব, যেখানে শুধুমাত্র স্টুডেন্ট না, স্টুডেন্টের মাধ্যমে কিন্তু তাদের বাবা মায়েরা পড়াশোনা শিখছে। কেননা এই জাতীয় স্টুডেন্টরা সবাই ফার্স্ট জেনারেশন লার্নার। এরা যখন এখানে পড়াশোনা করতে আসছে, এদের কিন্তু মা বাবারা কেউ কখনো বিদ্যালয়ে যায়নি, তারা কখনো পড়াশোনা করেনি। আমরা প্রত্যেকে আমাদের মা বাবার কাছ থেকে শিক্ষিত হই, কিন্তু এখানে টিচার অফ দ্য স্ট্রিট, রাস্তার মাস্টারের কাছে কিন্তু প্রথম একজন স্টুডেন্টের কাছ থেকে তার বাবা মারা শিক্ষিত হচ্ছে। একটা উল্টো স্রোতে কিন্তু শিক্ষা যাচ্ছে। একটা ছোট 5 বছরের শিশু তার 50 বছরের মাকে কিন্তু শেখাচ্ছে এখানে, একটা 6 বছরের শিশু তার 60 বছরের মাকে কিন্তু এখানে শেখাচ্ছে। তো এটা একটা বড় জায়গা আমাদের, যখন মা এবং স্টুডেন্ট একই সঙ্গে পড়াশোনা করছে। কখনো দেখা যাচ্ছে কোনো ছাত্রী প্রথম হচ্ছে, কখনো বা তার মা প্রথম হচ্ছে, তাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিটিভ মনোভাব তৈরি হচ্ছে। এভাবেই কিন্তু আমরা চেষ্টা করেছি শুধুমাত্র একটা জেনারেশনকে না, একসঙ্গে 3টে জেনারেশনকে, প্রথমত ফার্স্ট জেনারেশন লার্নার, তারপর তাদের মা বাবারা, তারপর তাদের দাদু দিদারা, একসঙ্গে 3টে জেনারেশনকে, আমাদের এটা 3D মডেল, একসঙ্গে 3টে জেনারেশনকে কিন্তু আমরা শিক্ষিত করছি। বাহ, দুর্দান্ত। আচ্ছা, এই যে জিনিসটা আপনি করছেন, এই জিনিসটা করার জন্য আপনার প্রচুর প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতি এসেছে, বিশেষ করে তো প্যান্ডেমিকে তো বটেই। তো সেইগুলো কীরকম মানসিক সেটআপ বা মানসিক জোর নিয়ে আপনি যে করে গেছেন, তার যদি কিছুটা যদি শেয়ার করেন, যে এটা তো এত সহজ নয়। এবার 2010 মানে তো একটা লম্বা জার্নি, শুধু তো সুখের আর বসন্ত ছিল তা তো না। এই প্রতিকূল পরিস্থিতি আপনি নিজের মাইন্ডসেট কিরম করেছেন, যে কিভাবে আপনি ওভারকাম করলেন? দেখুন, সবসময়ই যখন আপনি যে কোনো কাজে নামবেন আপনার প্রতিকূলতা প্রচুর আসবে, সামাজিক দিক থেকে আসবে এবং আরও বিভিন্ন জায়গা থেকে। যখনই আপনি সমাজের মূল স্রোত থেকে আলাদা জায়গায় যাবেন, প্যান্ডেমিকের সময় তো প্রচুর প্রতিকূলতা ছিল, কেননা কোনো একটা বাচ্চার, তখন আমরা জানতাম যে বাড়ি থেকে কাউকে বেরোনোর পারমিশন ছিল না, এতগুলো বাচ্চা এক জায়গায় পড়ছে। কিন্তু আমরা গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেগুলো কিন্তু মেনটেন করেছি, প্রপার তাদেরকে স্যানিটাইজেশন করেছি, তাদেরকে মাস্ক প্রোভাইড করেছি। দেখতেই পাচ্ছেন ফিজিক্যাল ডিস্টেন্সটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি। আগে ডিস্টেন্সটা আরও বেশি ছিল, এখন যেহেতু প্যান্ডেমিক চলে গেছে আমরা ডিস্টেন্সটা কমিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে মারা, গার্জেনরা আসছে, তো এনারা কিন্তু কীরকম একটা সামাজিক জায়গা থেকে উঠে আসছে। তো প্রচুর প্রতিকূল পরিস্থিতি থাকে, কিন্তু কোথাও না কোথাও এই জাতীয় মানুষের মুখে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখে যখন হাসি দেখি, তখন কোথাও না কোথাও কিন্তু মনটা আনন্দে ভরে যায়। সেটা কিন্তু আবার নতুন করে উদ্যম জায়গায় এই কাজটাকে চালিয়ে যেতে। নচেত প্রচুর প্রতিকূলতা রয়েছে, প্রচুর বাধা রয়েছে, প্রচুর চ্যালেঞ্জেস রয়েছে, আসছে দিনের পর দিন ধরে। এমন জায়গাতেও আমরা কাজ করছি যেখানে স্বাধীনতার 75 বছর পরেও ইলেকট্রিসিটি এসে পৌঁছায়নি, যেখানে কোনো বিদ্যালয় নেই, যেখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। এমন এমন প্রত্যন্ত গ্রামে আমরা কাজ করছি যেখানে যাবার জন্য কোনো রাস্তা নেই, মাঠের উপর দিয়ে যেখানে যেতে হয়। কিন্তু সেই পরিস্থিতির মধ্যে থেকেও কিন্তু আমরা কাজ করছি, আমরা কাজ করে চলেছি এবং আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখে হাসি আমাদের কোথাও না কোথাও সেই এনার্জিটা আজও পর্যন্ত ধরে রাখতে আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করেছে। আরেকটা প্রশ্ন, যে মানুষ, ধরুন আপনার মতো সবার মাইন্ডসেট তো এক না, এত মানসিক জোর নেই, কিন্তু যে মানুষ করতে চাইছে কিন্তু তার অতটা মানসিক শক্তি নেই, তাদের জন্য, মানে সে ছাত্র হোক বা আপনার মতো কেউ এই পথেই শিক্ষাদান করবেন, তো এই রকম মানুষদের জন্য বা পরের প্রজন্ম, আগামী প্রজন্মদের জন্য যদি কিছু বলেন, যে কিছু। দেখুন, প্রথম যখন আপনি করবেন আপনি চারিদিকে ফেলিওরই দেখবেন, আপনি সাকসেস দেখতে পাবেন না। আমরাও যখন প্রথম কাজ শুরু করি, মাত্র 2টো স্টুডেন্ট আমার কাছে এসেছিল রাস্তার উপর পড়াশোনা করতে। আমরা জানি যে রাস্তার উপর পড়াশোনা করতে তারাই আসবে যাদের কিন্তু সেই পরিপূর্ণ পরিকাঠামোটা নেই বাড়ির মধ্যে, সেই পরিমাণ তাদের কন্ডিশন নেই।
কিন্তু যখন আমি পড়াই প্রথম দিন 2টো স্টুডেন্ট হলেও তারপরের দিন থেকে কিন্তু ধীরে ধীরে স্টুডেন্ট বাড়তে থাকে। এখন এক একটা জায়গাতে আমার 100 স্টুডেন্ট রয়েছে। এরকম বিভিন্ন জায়গা মিলে আমার হাজার হাজার স্টুডেন্ট কিন্তু এখানে রয়েছে, তারা পড়াশোনা করছে। আমি প্রত্যেকের জন্যই বলবো, যখন আপনিও শুরু করবেন আপনি কিন্তু প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হবেন এবং ফেলিওরস আপনি প্রচুর পরিমাণে দেখতে পাবেন, কিন্তু কোথাও না কোথাও আপনার এই ফেলিওর, এই চ্যালেঞ্জেসগুলো আগামী দিনে আপনাকে আপনার সফলতার জায়গায় নিয়ে যাবে। যেটা রাস্তার মাস্টার প্রজেক্ট আজ ইউনিসেফ থেকে সারা বিশ্বের মধ্যে 2য় স্থান অধিকার করেছে, ইউনেস্কো এবং অস্ট্রিয়া গভর্নমেন্ট থেকে সারা বিশ্বের 140টা দেশের মধ্যে 1ম স্থান অধিকার করেছে। এই যে সাকসেসটা, এটা আসতে কিন্তু অনেক সময় লেগেছে, অনেক প্রতিকূলতা লেগেছে। আপনারাও এগিয়ে চলুন। রাস্তার মাস্টার, টিচার অফ দ্য স্ট্রিট আপনাদের সঙ্গে রয়েছে। যে কোনো সময় যে কারো কোনো রকম সহযোগিতা হবে, আমি তার পাশে থাকবো, এটুকু আমি বলতে পারি। অশেষ ধন্যবাদ আপনাকে, আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আর অ্যাট এ গ্ল্যান্সের তরফ থেকে আরেকবার আপনাকে সম্মান জানাই, প্রশংসা করি আর আপনার শুভকামনা করি। অসংখ্য ধন্যবাদ।